হ্যালো বন্ধুরা, গোটা বাংলাদেশের আবহাওয়া নিয়ে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। কড়া গরম থেকে পরিস্থিতিকে ঠান্ডা করতে চলে আসলো গভীর সিস্টেম। ইতিমধ্যে এই বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন, নতুন করে মেঘ তৈরি হয়েছে। ঢাকা থেকে সিলেট, ময়মনসিংহ থেকে রংপুর, মেহেরপুর থেকে রাজশাহী এবং এদিকে কুমিল্লা, বরিশাল, যশোর এবং আরও অন্যান্য বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক হারে কালো মেঘে ঢেকে গেছে। জায়গায় জায়গায় বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে আপনাদেরকে দেখাবো আমরা আজ কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। শুধু যে এই পরিস্থিতি এমনটি নয়, এরপরে কিন্তু বর্ষা প্রবেশ করতে চলেছে বাংলাদেশের ওপরে। তারই সঙ্গে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে বাংলাদেশের একদম উপকূলের সামনে, অর্থাৎ কলাপাড়া, মহেশখালী, চিটাগং এই সমস্ত উপকূলের সামনে থেকে। সেই সমস্ত কিছু তুলে ধরবো যে কোনোরকমভাবে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না, বা কোনো বড়সড় সিস্টেমের সম্ভাবনা রয়েছে কি না, এবং কবে থেকে টোটাল বৃষ্টির সম্ভাবনা বর্ষা প্রবেশ করতে পারে বাংলাদেশে। তো আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সমস্ত তথ্য A to Z জানতে হলে ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। দেখুন এখানে পুরো কিন্তু কালো মেঘে ঢেকে গেছে ময়মনসিংহে, যেমন এখানে ত্রিশাল, কেন্দা, নেত্রকোনা, কিশোরগঞ্জ, বালুকা, কালিহাটি, শিবগঞ্জ, সিরাজগঞ্জ, তরস এই জায়গাগুলো। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর, সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ এই জায়গাগুলো পুরোপুরি কালো মেঘে ঢেকে গেছে। এদিকে রংপুর, গোরঘাট, একই সঙ্গে দেখা যাচ্ছে চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তরস, তারপর দেখা যাচ্ছে এখানে টাঙ্গাইল, কালিহাটি, বাঙ্গুরা, লাভপুর, পুথিয়া, নাগেরপুর। এদিকে আবার ঢাকার দিকে, যেমন ঢাকার দিকে দেখা যাচ্ছে নাগেরপুর, কাপাসিয়া, হোমনা, নরসিংদী, নসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, দোহার, ফরিদপুর, পাংশা, পাবনা। এদিকে রাজশাহী, মেহেরপুর, দামোদা, আলমডাঙ্গা, লাভপুর, মাগুরা, কোচাতপুর, অভয়নগর, যশোর, নড়াইল, গোপীনাথপুর, রায়পুর, লাকসাম, ভোলা, বরিশাল এই জায়গাগুলোতে কিন্তু মেঘ পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি আমরা প্রবেশ করেছে। ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা কুমিল্লার দিকেও আমরা দেখতে পাচ্ছি। একবার যদি আপনাদেরকে আমরা আবহাওয়ার রেডারেতে নিয়ে যাই যে কোথায় কোথায় এখন রিসেন্টলি বৃষ্টি তৈরি শুরু হয়ে গেছে, সেটা একবার যদি দেখাই, তাতে টাঙ্গাইল, কালিহাটি, বালুকা, কিশোরগঞ্জ, কাতিয়াদি, কাপাসিয়া, বাঁশতাইল, তারই সঙ্গে ময়মনসিংহ, কেন্দা, ফুলপুর, নীলতরাবাড়ি, জামালপুর এই সমস্ত সাইডগুলো, সিরাজগঞ্জ। এদিকে কুমিল্লার দিকেও বৃষ্টি আরম্ভ হয়েছে, শিবচর, মাদারীপুর, গৌরনদীতে তো ব্যাপক বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে বাথি হয়ে মাগুরা, একই সঙ্গে মাদারীপুর এই জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। রিসেন্ট আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবারে বজ্রবিদ্যুৎ মোডে যদি যাই, তো বৃষ্টিটা বিকেলের দিকে কি থাকবে আমরা দেখতে পাচ্ছি। দেখুন সন্ধ্যেবেলার পর থেকে একটু একটু করে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে, ক্লিন অনেকটাই হয়ে যাবে গিয়ে। তারপর 22 তারিখে যদি দেখি, তো 22 তারিখে ভোর রাত্রে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় বাংলার, যেমন কেন্দোয়া, ফেনারবাগ, জগন্নাথপুর হয়ে বৃষ্টিটা আসবে, অর্থাৎ উত্তর এবং উত্তর পূর্ব ভাগ হয়ে জলছাত্র, টাঙ্গাইল, সিরাজগঞ্জ। তারই সঙ্গে সঙ্গে আমরা বাঙ্গুরা, পাবা, নাগেরপুর, বেড়া হয়ে জামালপুর, শিরিশবাড়ি, নীলতরাবাড়ি, পীরগঞ্জ, শিবগঞ্জ, বিরামপুর, রংপুর, শ্বেতপুর, জলঢাকা, লালমনিরহাট, দেবীগঞ্জ, বোদা, পীরগঞ্জ, কাকরোলে এই জায়গাগুলোতে বৃষ্টির অনেকটা সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহে তো ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো একটু এগিয়ে গেলে সকাল 7টার পর থেকে এই বৃষ্টি আসতে পারে ঢাকার দিকটাতেও, যার জন্য এখানে ঢাকার আশেপাশে যেমন ধামরাই, ঢাকা, সিংগাইর, তারই সঙ্গে সঙ্গে রূপগঞ্জ, নরসিংদী, কালীগঞ্জ, গাজীপুর, চান্দ্রা এই জায়গাগুলোতেও রয়েছে অনেকটা প্রভাব। তারই সঙ্গে সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি ভৈরব বাজার, কাতিয়াদি, মাধবপুর, নাসিরনগর, লখাই, তাই হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কুলোরা, সঙ্গে বালাগঞ্জ এই জায়গাগুলিতেও। আর এদিকে মেহেরপুর এবং রাজশাহী পূর্বভাগে এবং কুমিল্লার দিকটা তো অনেকটা বৃষ্টি রয়েছে, তবে আস্তে আস্তে করে এটা দক্ষিণ পূর্বভাগে আসতে পারে, যার জন্য এদিকে কলাপাড়াতে প্রভাব পড়বে। মির্জাগঞ্জ, চার্পসন, হাতিয়া, ভোলা, বরিশাল, চামন্দি, হাজীগঞ্জ, লাকসাম, শিবচর হয়ে এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, কাতিয়াদি হয়ে হাটহাজারী, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার এই জায়গাগুলোতে যে প্রভাব সেটা পড়তে পারে। তারই সঙ্গে সঙ্গে কালাই, রংপুর, ময়মনসিংহ, সিলেট দিকে তো থাকবেই।
22 তারিখে। তারপর 22 তারিখে রাত্রেবেলা গিয়ে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এখানে চুয়াগাছা, কোচাতপুর, যশোর, বাঘেরপাড়া, দর্শনা দিকটাতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। কোচাতপুর দিকটাতে, এদিকে ফরিদপুর, লোহাগাড়া, খুলনা, পাবনা, নাগেরপুরে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। এদিকে সিলেট দিকটাতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর 23 তারিখে প্রবেশ করলে 23 তারিখেও ভোর রাত্রে থেকে আবারও বৃষ্টি আসতে পারে। এদিকে নাগেরপুর, চিলমারি, জলঢাকা, শ্বেতপুর, পূর্বাস্থলী, দিনাজপুর, তার সঙ্গে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, পঞ্চগড় হয়ে এদিকে সিলেট, মাদান, ময়মনসিংহ হয়ে বালাগঞ্জ, বারলেখা, ফেনারবার্গ এই জায়গাগুলোতেও ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে নেত্রকোনা, মৌলভীবাজার, লখাই, কামালগঞ্জ, কুলোড়া সমেত, কেন্দুয়া এই জায়গাগুলোতে ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে আমরা একটু এগিয়ে গিয়ে সরাসরি 23 থেকে রাত্রের যদি কন্ডিশনটা দেখি, তো রাত্রের দিকে একটু দুপুরবেলা অবধি তো বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন রংপুর 23 তারিখে রাত্রেবেলা শুধু রংপুর দিকটাতে একটু বৃষ্টি হবে, তারপর অনেকটা ক্লিন হয়ে যাবে গিয়ে। 24 তারিখে যদি দেখি, 24 তারিখেও ওই উত্তরের জেলাগুলিতে তেমন কোনো প্রভাব আছে বা দক্ষিণের প্রভাব আছে না। 24 তারিখে বাংলাদেশে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই, শুধু ঢাকা, কাপাসিয়া, নরসিংদী, ধামরাই সমেত এখানে কাতিয়াদি, কিশোরগঞ্জ, সঙ্গে বালাগঞ্জ, ইতনা, কেন্দুয়া, হাবিবগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, ময়মনসিংহ এখানে একটু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 24 তারিখে। এরপর 25 তারিখ সোমবারে তো ভোরবেলা থেকেই উত্তরের দিকের যে জায়গাগুলিতে, যেমন এখানে কালীগঞ্জ সমেত, লালমনিরহাট, রাজারহাট, জলঢাকা, কিশোরগঞ্জ, নীলপাহাড়ি, তারই সঙ্গে শ্বেতপুর, রংপুর, বাদরগঞ্জ, চিলমারি, উলিপুর এই জায়গাগুলোতে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এদিকে সিলেট দিকে হালকা হালকা বৃষ্টি, বজ্রপাত সমেত বৃষ্টি তো রয়েছে। তারপরে এগিয়ে যেতে যেতে এই বৃষ্টিটা কি ছড়িয়ে যাবে চারিদিকে? না, তেমন একটা প্রভাব নেই, হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে জগন্নাথপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগটাতে কিছু জায়গায়। তারপরে এগিয়ে গিয়ে 26 তারিখে যখন প্রবেশ করছি, তো 26 তারিখে রংপুর, দিনাজপুর, শ্বেতপুর, খাকরোলে, পীরগঞ্জ, পঞ্চবিবি, আখেলপুর, আদমদিঘি, বগুড়া, জামালপুর, একই সঙ্গে ময়মনসিংহ, মাদান, নেত্রকোনা, ফুলপুর, ত্রিশাল, ইতনা, কিশোরগঞ্জ, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, বারলেখা, চারখাই, ছতাকবাজার, বিশ্বম্বরপুরে অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। তারপরে এই বৃষ্টি আস্তে আস্তে করে বেলা বাড়তে বাড়তে কি আসবে আসবে দক্ষিণ সাইডে কি আসবে না, আসছে না তেমন একটা, ওই ময়মনসিংহ অবধি লাস্ট দেখা যাচ্ছে। তারপর 27 তারিখ প্রবেশ করতে না করতে আমরা আবারও সে উত্তর ভাগের কালাই, রাজশাহী, রংপুর, সিলেট দিকটাতে ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে 27 তারিখে কিন্তু দক্ষিণ ভাগেও কিছু কিছু জায়গায় বৃষ্টি রয়েছে, যেমন সাতক্ষীরা, যশোর, খুলনা, টুঙ্গিপাড়া, তারই সঙ্গে গৌরনদী, গোপীনাথপুর, মাদারীপুর, লোহাগাড়া, পিরোজপুর এই জায়গাগুলিতে। আর রাত্রি বাড়তে সে বৃষ্টির দিকে শৈলকুপা, যশোর, কোচাতপুর, নড়াইল, মুকসুদপুর, গোপীনাথপুর আর একটু বাড়তে পারে। তারপর 28 তারিখে যদি যাই আমরা, 28 তারিখেও কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। 28 তারিখে তো বৃষ্টি 28 তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে, যেটা দেখা যাচ্ছে অনেকটাই পরিমাণে বৃষ্টি আসতে পারে বিভিন্ন জায়গায়, যেমন রাজশাহী, মেহেরপুর, নাগেরপুর, সিরাজগঞ্জ, লোহাগাড়া, যশোর, ঢাকা, কাপাসিয়া, পাবনা, মেহেরপুর, রাজশাহী, মাদারীপুর, পিরোজপুর, মাঠবেড়িয়া এবং চিটাগং, মহেশখালী, ময়মনসিংহ, সিলেট, রংপুর চারিদিকে বৃষ্টির আমরা সম্ভাবনা। বিশেষ করে তো দুপুরবেলার পর থেকে অনেকটা বৃষ্টি বাড়তে পারে, অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে, যেমন চিটাগং, মহেশখালী এই দিকগুলিতে। এবং 29 তারিখেও ব্যাপক বৃষ্টি হচ্ছে, এবং 30 তারিখেও তো প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশে, এবং 31 তারিখেও রয়েছে ব্যাপক বৃষ্টি রয়েছে। যাই হোক, 31 তারিখ অবধি আপনাদেরকে আমরা দেখিয়ে রাখলাম। এরপরে আরও আপডেট আসবে, যেখানে আপনাদেরকে তুলে ধরবো যদি কোনো পরিবর্তন ঘটে থাকে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।